সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপি হচ্ছে সুন্দর একটি পিঠা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। দেখতেই পাচ্ছেন এখানে একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে একটি বাটিতে ভেঙে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এটি কাঁটা চামচের সাহায্যে। এখানে হ্যান্ড উইচ ইউজ করতে পারেন আপনারা, এটা দিয়ে সুন্দর করে ফেটানো যায়। ফেটানো হয়ে এখানে অ্যাড করে দিব 1/4 কাপের মতো চিনি। চিনিটা দিবেন আপনাদের আন্দাজ অনুযায়ী, আপনারা কতটুকু খান তার উপর নির্ভর করে। এখানে 1/4 কাপে আমি মনে করি যথেষ্ট, আর যদি বাড়িয়ে খান সেক্ষেত্রে 2 টেবিল চামচের মতো বাড়িয়ে দিতে পারেন। এখানে সুন্দর করে ভালো করে আস্তে আস্তে করে সব ডিমের সাথে চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে সময় নিয়ে। এখানে গলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। ভালো করে ডিমের সাথে তেলটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে এভাবে করে। আর এখানে অ্যাড করে দিব 1 কাপ আটা, 1/4 কাপ সুজি, আর এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর দিয়েছি এখানে 1 চা চামচ বেকিং পাউডার। এখানে বেকিং সোডার কোনো প্রয়োজন নেই, বেকিং পাউডার দিলেই হয়ে যাবে। তো বেকিং পাউডার সুন্দর করে সবগুলো উপকরণগুলো একসাথে মিশিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। একটি ডিমে কিন্তু এখানে হয়ে যাবে, কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে একটি ডো তৈরি করে নিতে হবে। এভাবে করে মাখিয়ে নিতে হবে আস্তে আস্তে করে। আর আমি যে ডিমটা এখানে ইউজ করছি সেটা হচ্ছে মিডিয়াম সাইজের ডিম। প্রথমে খুব আঠালো মনে হলো, পরবর্তীতে কিন্তু অনেকটা শক্ত হয়ে যায় এটা। তো এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখানে এটা কিন্তু আমি 15 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যায় দেখতে পাচ্ছেন। আর তারপরে কিন্তু হাতে একটু তেল মেখে সুন্দর করে লম্বাটে করে একটা শেপ দিয়ে সুন্দর করে পিঠেগুলো বানিয়ে নিব এরকমটা করে। আস্তে আস্তে করে বানিয়ে নিতে হবে সবগুলো, আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনারা কিন্তু অল্প সময়ে সুন্দর একটি পিঠা বানিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে বানানো হয়ে গেল। আর এখানে চুলায় প্যান বসিয়ে দিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এবং আস্তে আস্তে করে পিঠেগুলো সবগুলো তেলের সাথে দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হবে এই অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে। বেশি গরম তেলে দিলে কিন্তু অনেকটা পুড়ে যাবে, কালারটা সুন্দর আসবে না। সেক্ষেত্রে আপনারা যখন চুলা আঁচটা মিডিয়ামে রাখবেন। এভাবে করে অল্প আছে কিন্তু সুন্দর করে আস্তে আস্তে করে এই পিঠেগুলো ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে। এই পিঠাটি কিন্তু 2 মাস সংরক্ষণ করে রাখা যায়। এই পিঠাটি যখন ভাজবেন তখন একটু বেশি লালচে করে ভাজলে এটা কিন্তু অনেক দিন রেখে কিন্তু খাওয়া যায়। বাটা যদি রেখে দেন এবং সুন্দর করে, অবশ্যই আপনারা নাস্তা হিসেবে এটা ইউজ করতে পারেন, খেতে পারেন। দেখতে পাচ্ছেন সুন্দর করে একটি কালার আসা পর্যন্ত ওয়েট করে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এরকমটা করে। সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে। এটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সুন্দর করে আপনারা বানিয়ে নিতে পারেন অল্প সময়, কিন্তু ঝটপট একটি পিঠা হয়ে যায়, নাস্তা হয়ে যায়। অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লেগে থাকলে। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।